হিন্দি চলচ্চিত্র যা বলিউড নামেও পরিচিত। বলিউডের অনেক তারকা শূন্য হাতে অভিনয় জগতে প্রবেশ করে এখন হয়েছেন কোটিপতি। আবার সময়ের পরিক্রমায় বলিউড থেকে হারিয়েছেন অনেকেই। একসময় অভিনয় করেছেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের সাথে, তবে এখন জীবন চালাচ্ছেন খাবার বিক্রি করে। কে এই নায়িকা? বিস্তারিত সহকর্মী সাইমন প্রভার রিপোর্টে। বলিউড ভারতের বৃহত্তম চলচ্চিত্র পরিবেশক এবং বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎপাদন কেন্দ্র। বলিউডকে আনুষ্ঠানিকভাবে হিন্দি সিনেমা হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। বলিউডে উত্থান ঘটেছে অনেক গুণী এবং বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের। এখানে সবার অভিষেকটাই যেন স্বপ্নের মতো। তবে শুধু লাইট ক্যামেরা অ্যাকশনের ঝলমলে উত্থানই নয়, ঝরে পড়ারও ইতিহাস আছে অনেক নক্ষত্রের। এমনই এক নক্ষত্রের নাম পূজা দাদওয়াল। 1977 সালের 5 জানুয়ারি মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্ম পূজার। ছোটবেলা থেকে সিনেমা দেখতে ভালোবাসতেন, চেয়েছিলেন অভিনেত্রী হবেন। স্বপ্ন পূরণ করতে স্কুল জীবন থেকেই অভিনয়ের প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি। প্রশিক্ষণ চলাকালে একটি হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পান। সিনেমার নাম বীরগতি, যা 1995 সালে মুক্তিপ্রাপ্ত হয়। এই সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেন পূজা দাদওয়াল। তখন মাত্র 17 বছর বয়স পূজার। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে বীরগতি ছবিটি। বীরগতি ছবিটি ব্যর্থ হলেও সালমানের নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন বলে বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিতি পান পূজা। এরপর হিন্দুস্তান, সিন্দুর, সৌগন্ধ, ইন্তেকামের মতো একাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেন তিনি। তবে হিন্দি সিনেমায় অভিনয় করলেও পূজা অভিনীত কোনো সিনেমাই বক্স অফিসে সফল হয়নি। এরপর শুরু করেন ছোট পর্দায় কাজের সন্ধান। আশিকি ও ঘরনার মতো দুটি জনপ্রিয় ধারাবাহিকের অংশ ছিলেন তিনি। ছোট পর্দায় খ্যাতি পাওয়ার পর হিন্দি সিনেমায় আবারও অভিনয়ের সুযোগ পাওয়ার আশা করেছিলেন পূজা, কিন্তু তার সে আশা পূরণ হয়নি। পরে বিয়ে করার সিদ্ধান্ত নেন পূজা। বিয়ের পর স্বামীর সঙ্গে মুম্বাই ছেড়ে গোয়া চলে যান। গোয়ায় একটি ক্যাসিনো চালাতেন তার স্বামী। বিয়ের পর ক্যাসিনোর ব্যবসা সামলাতে শুরু করেন পূজা, কিন্তু তার স্থায়িত্ব খুব বেশি দিনের নয়। 2018 সালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন পূজা দাদওয়াল। স্বাস্থ্য পরীক্ষা করে জানা যায় তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছেন। জানা যায় পূজার অসুস্থতায় পাশে ছিলেন না তার স্বামী বা শ্বশুরবাড়ির কোনো মানুষ। পূজাকে মৃত্যুশয্যায় একা ফেলে চলে যান তারা। পরে ইউটিউবে একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর পূজার অসুস্থতার কথা ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে প্রথম সিনেমার নায়ক সালমান খানের কাছে সাহায্যের আবেদন করতে দেখা যায় পূজা দাদওয়ালকে। এরপর পারিবারিক ঝামেলা, শারীরিক অসুস্থতা এবং হতাশা সব মিলিয়ে অভিনেত্রী পূজা দাদওয়াল এখন প্রায়ই ভুলে যাওয়া এক নাম। জানা যায় পরে অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সালমান খান। 6 মাস চিকিৎসা চলার পর সুস্থ হয়ে উঠেছিলেন পূজা। মুম্বাইয়ে ফিরে গিয়ে নিজের জীবন নতুন করে শুরু করেন তিনি। 2020 সালে একটি পাঞ্জাবি ছবিতে অভিনয়ের সুযোগ পান পূজা, কিন্তু এই ছবিও বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। এক পুরনো সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন তার পুরনো বন্ধু রাজেন্দ্র ব্যবসা করার পরিকল্পনা দেন পূজাকে। বন্ধুর পরামর্শ অনুযায়ী হোম ডেলিভারির ব্যবসা শুরু করেন পূজা। বর্তমানে মুম্বাইয়ের একটি একচালার ঘরে থাকেন তিনি। খাবারের ব্যবসা করেই সংসার চলছে পূজা দাদওয়ালের। সাইমন প্রভা, এটিএন নিউজ।